আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাইনারি টাইপ ডেটা নিয়ে। সো এতদিন আমরা যে 9টা ভিডিও করেছি, এই 9টা ভিডিও একদমই সিম্পল ছিল, একদমই বেসিক ছিল। বাট আজকের আমাদের যে ভিডিওটা হতে যাচ্ছে, এটা একটু বিগিনারদের জন্য মাথার উপর দিয়ে যাইতে পারে। সো আমাদের মাথার উপর দিয়ে যদি ডেটাটা চলে যায় বা ইনফরমেশনগুলো চলে যাইতে লাগে, তাহলে আমরা জাস্ট এইভাবে ক্যাচ করে ধরে এইভাবে মাথার ভিতরে রেখে দেবো, ঠিক আছে? রেখে শক্ত করে চেয়ারটা ধরে ফেলবো, যেন দ্বিতীয়বার ডেটাটা হারায় না যায়। সো আমার কথা শুনে শুরুতেই ভয় পেয়ে ভিডিওটা কেটে দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের সাথে আছে হাবলু মামা, এবং হাবলু মামা সকল কঠিন জিনিসকে ইজি উপায়ে আপনাদের সাথে এক্সপ্লেইন করে। সো এটার জন্য জাস্ট শক্ত করে চেয়ারটা ধরে থাকুন, তাহলেই হবে। আমরা এখন জাস্ট বাইনারি টাইপ ডেটাটা কী এবং কিভাবে এটা ইউজ করতে পারি, এই জিনিসটা নিয়ে কথা বলবো। তো একটু আমরা উপরের দিকে যাব এবং এই জায়গায় দেখতে পাবেন বাইনারি টাইপ। এটার ভেতরে 3টা অপশন আছে, এবং একটা আছে বাইট, একটা আছে বাইট অ্যারে, এবং অন্য আরেকটা হচ্ছে মেমোরি ভিউ। সো মূলত আমাদের বাইনারি টাইপের ভেতরে এই 3টা অপশন বা এই 3টা বিল্ড ইন ফাংশন আছে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা বাইট এবং বাইট অ্যারে নিয়ে কথা বলবো, বাট মেমোরি ভিউকে আমরা জাস্ট আমাদের মাইন্ড থেকে রিমুভ করে দেব। আমাদের কোনো মেমোরি ভিউয়ের প্রয়োজন নাই এই মুহূর্তে। সো এটার জন্য বাইট নিয়ে সবার শুরুতে আমরা কথা বলবো। সো এটার জন্য আমি জাস্ট আমাদের গুগল মামাকে জিজ্ঞেস করবো, হোয়াট ইজ বাইট ইন পাইথন? তো এই জায়গাতে আমাদের বলতেছে বাইট ইজ এ ফাংশন যেটা আমাদের একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এই অবজেক্টটাকে মূলত আমরা, এটা হতে পারে লিস্ট বা অন্য কিছু, যেটাকে আমরা কনভার্ট করে বাইটে রূপান্তরিত করি। এবং আমাদের যে বাইটটা আছে, এই বাইটটা ইমিউটেবল জিনিসটা আবার কি, এটা এখন আপনার মনে হইতে পারে, রাইট? সো ইমিউটেবল যেটা মূলত মিউটেবল না, অর্থাৎ যেটাকে মূলত আমরা কি বলি যে চেঞ্জ করতে পারবো না। ইমিউটেবল মানে চেঞ্জেবল না, এটা চেঞ্জ করতে পারবো না। ধরেন আমরা 1 থেকে 100 পর্যন্ত একটা লিস্ট তৈরি করলাম, এবং এই লিস্টটাকে আমরা এই বাইট ফাংশনের ভেতরে রেখে দিলাম। এখন এইটার ভেতরে যদি আমরা একবার রেখে ফেলি, তাহলে আমাদের যে লিস্টটা আমরা তৈরি করব, সেই লিস্টকে আমরা বাপের জন্মেও পরিবর্তন করতে পারবো না। মানে আমার মামা খালু যেই আসুক, এটার পরিবর্তন হবে না, তো হবেই না। সো বাইটটা হচ্ছে একটু ঘাড়তেরা, যেটা ইমিউটেবল, যেটা আমাদের কোনো কিছু পরিবর্তনই করতে দেয় না। আর আমাদের যে বাইট অ্যারেটা আছে, এটা হচ্ছে মিউটেবল, যেটা আমাদের ডেটাকে পরবর্তীতে পরিবর্তন বা চেঞ্জ করতে দেয়, যার জন্য এটাকে আমরা বলি মিউটেবল। সো আমি যদি এই জায়গাতে বাইট অ্যারে দিই, তাহলে এই জায়গায় দেখতে পাবেন বাইট অ্যারে, এটা হচ্ছে মিউটেবল। এই জায়গায় বলতেছে বাইট অ্যারে ইজ এ মিউটেবল। সো প্রথমত আমাদের যে বাইট অ্যারেটা আছে, এটার রেঞ্জটা হয়ে থাকে 0 থেকে 255 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি একটা লিস্ট তৈরি করি, সেই জায়গাতে আমাদের প্র্যাকটিক্যালি দেখাই। এই জায়গায় আমরা আগে কমেন্ট করব, এই জায়গায় BINARY বাইনারি টাইপ ডেটা। এখন আমরা কি করব? একটা লিস্ট তৈরি করব। সো আমরা পাইথনে জানি না কিভাবে লিস্ট তৈরি করতে হয়, এটা আমরা পরবর্তীতে জানবো। বাট আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা লিস্ট, আপনাদের মনে রাখতে হবে না। জাস্ট LIST লিস্ট লিখতে পারি, বা হাবলু লিস্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করতেছি। সো আমাদের পাইথনের লিস্ট তৈরি করার জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে, এই স্কোয়ার ব্র্যাকেটটাকে লিখতে হয়, এবং এইটার ভিতরে আমরা 1 2 3 4 5 এভাবে যতগুলা ডেটা চাই, এভাবে একটা একটা করে আমরা লিস্ট করতে পারি। সো এই জায়গাতে আমরা যে লিস্টটা করলাম, এই লিস্টের রেঞ্জটা আমাদের 0 থেকে 255 পর্যন্ত হবে, এর বেশি আমরা করতে পারবো না। এটা বাইট অ্যারের ক্ষেত্রেও এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বাইটের ক্ষেত্রেও। আমরা যদি এই জায়গাতে সার্চ দিই পাইথন বাইট টোটাল রেঞ্জ, তাহলে দেখতে পাবেন এই জায়গাতে বলবে বাইটের টোটাল রেঞ্জ হচ্ছে 0 থেকে
256 পর্যন্ত, অর্থাৎ 256 আগে যে পর্যন্ত আছে অর্থাৎ 255 পর্যন্তই। এই জায়গাতে যদি বাইট অ্যারে দিই, এই জায়গাতে যদি যাই দেখতে পাবেন এখানেও 0 থেকে 256 বলতেছে, অর্থাৎ আমাদের পাইথনে বাইট হোক বা বাইট অ্যারে দুইটার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। আমরা 0 থেকে 256 পর্যন্ত নির্দিষ্ট একটা রেঞ্জের ভেতরে আমাদের সংখ্যাটা লিখতে পারবো। এই জায়গাতে যদি আমরা 121-এর পরে গিয়ে যদি 400 বা 800 লিখি তাহলে এটা কিন্তু আমাদের আর বাইট বা বাইট অ্যারেতে কনভার্ট করতে পারবে না, কারণ এটার রেঞ্জটাই হচ্ছে 256 পর্যন্ত, এটা বাইট হোক বা বাইট অ্যারে হোক। বুঝতে পারলেন? সো এখন আমরা একটা লিস্ট তৈরি করলাম, এই লিস্ট থেকে 800টা আগে ডিলিট করে দিই। এখন আমাদের এই লিস্টকে আমরা বাইটে কনভার্ট করব। সো বাইটে কীভাবে কনভার্ট করতে পারি? সো এটার জন্য আমাদের বাইট নামে যে ফাংশনটা আছে এটাকে লিখতে হবে এবং এইটার ভিতরে জাস্ট আমাদের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে জাস্ট পেস্ট করে দিতে হবে এবং এই জিনিসটাকে আমরা চাইলে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারি। এটার নাম সে দিচ্ছি বি এবং এই জায়গায় বি এর যদি আমি টাইপ অফ জানতে চাই, টাইপ অফ বা টাইপ জানতে চাই বি এর, এখন যদি এটাকে রান করি আমি তাহলে দেখতে পাবেন এইটার ক্লাসটা বলতেছে বাইট। দ্যাট মিনস আমাদের যে লিস্টটা ছিল এই লিস্টটা আমরা আগে বাইটে কনভার্ট করলাম এবং এইটার পরে এটাকে যদি আমরা বিতে দিয়ে প্রিন্ট করি তাহলে আমাদের এই লিস্টটা কনভার্ট হয়ে যাবে বাইটে। সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা বাইটে কনভার্ট করলাম, ইটস ওকে। এখন আমি এই জায়গায় 500 লিখলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবো এই জায়গায় আমাদের ইরর দিচ্ছে অ্যান্ড এই জায়গায় আমাদেরকে বলতেছে ভ্যালু ইরর অ্যান্ড এই জায়গায় বলতেছে বাইট মাস্ট বি ইন রেঞ্জ 0 to 256, অর্থাৎ এই জায়গায় আমরা 500 লিখতে পারবো না, এই জায়গায় অবশ্যই আমাদের 256 এর নিচে লিখতে হবে। এখন যদি আমি 256 দিই তাহলেও দেখতে পাবেন এটা মিস্টেক বলতেছে, কারণ আমরা জানি 255 পর্যন্ত এটা রেঞ্জ, আমাদের বলতেছে 256 পর্যন্ত, বাট 256-র আগের যে সংখ্যা সে পর্যন্ত আমাদের রেঞ্জটা থাকে। সো এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের যে লিস্টটা ছিল এই লিস্টকে কনভার্ট করে বাইটে করে দিছে, কারণ এই জায়গায় আমরা কনভার্ট করতে বলছি এই লিস্টকে। সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা বাইট কেন ব্যবহার করব? আমরা বাইটের সিনট্যাক্স জানলাম, এটা যে বাইট হয় এটা টাইপ অফ জানলাম, বাট বাইটটা আমরা কেন করব? সো আমাদের এই লিস্টকে বা অন্যান্য জিনিসকে বাইটে কনভার্ট করার একটা মেইন রিজন হয় আমাদের ইমেজকে কম্প্রেস করার জন্য বা আমাদের ইমেজেস নিয়ে কাজ করার জন্য। আমাদের পাইথন নিয়ে যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইমেজেস ব্যবহার করি। সো এই ইমেজ রিলেটেড বিভিন্ন কাজ করার জন্য মূলত আমাদের বাইটে কনভার্ট করতে হয়। সো পরবর্তীতে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যাডভান্স কাজ করব তখন আমরা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা কথা বলবো বাইট অ্যারে নিয়ে। সো বাইট অ্যারেটাও অলমোস্ট আমাদের সেম, কিন্তু বাইট অ্যারেটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ বাইট অ্যারেটাকে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো, কিন্তু শুধু বাইটকে আমরা পরিবর্তন করতে পারবো না। সো এখন অনেকেই বলতে পারেন পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি? সো এই জায়গাতে আমাদের হাবলু লিস্টকে বাইটে কনভার্ট করলাম, কনভার্ট করে একটা বি নামে ফাংশনের ভিতরে রাখলাম। এখন আমরা এই যে বি আছে এই বিকে যদি আমরা কল করি, বিকে কল করা মানে আমাদের এই যে বাইটে কনভার্ট করা লিস্ট আছে এই লিস্টকে কনভার্ট করা। সো এই বি এর যে প্রথম নাম্বার ইন্ডেক্স আছে, ইন্ডেক্স জিনিসটা কি এটা আবার ভাবতে পারেন, এটা নিয়ে এখন আলোচনা করব না, মাথার উপর দিয়ে যাবে, কনফিউশন হয়ে যাবেন। সো এখন আপাতত জাস্ট মনে রাখেন যে বি এর 0 নাম্বার ইন্ডেক্স দেওয়া মানে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের নিয়ে আসা। সো এটার পরে আমাদের এই যে লিস্টের যে সাইনটা আছে এই সাইনটা লিখতে হবে। সো এই জায়গাতে জাস্ট সাইনটা দিয়ে 0 দিচ্ছি অ্যান্ড এই 0 ইজ ইকুয়াল সেই জায়গাতে আমরা 1-এর পরিবর্তে 10 দিচ্ছি এবং এখন যদি আমি এই বিটাকে রিটার্ন করতে চাই দেখতে পাবেন এই জায়গাতে আমাদের একটা ইরর দেওয়ার কথা। এই জায়গায় বলতেছে বাইট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। 53 নম্বর লাইনে ইররটা দিছে আমাদের। কেন ইরর দিছে? কারণ আমাদের যে বাইটটা আছে এটা ইমিউটেবল। ইমিউটেবল মানে এটা চেঞ্জ করতে পারবো না, আমরা জাস্ট এটার ভ্যালুটা দেখতে পারবো, বাট এইটার ভ্যালুটাকে আমরা বাপের জন্মেও পরিবর্তন করতে পারবো না। বাট এটা যদি আমাদের বাইট অ্যারে হইতো তাহলে আমরা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু বা এইটার ভেতরে যে ইন্ডেক্সটাই আছে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে কিন্তু আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারতাম এই জায়গাতে এসে কল করে। কিন্তু যেহেতু আমরা জানি বাইট এটা পরিবর্তন করা যায় না, ইমিউটেবল, তাই আমাদের এটা পরিবর্তন করতে পারবো না। সো আমাদের বাইটের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন বাইট অ্যারে নিয়ে কথা বলতে পারি। সো এটার জন্য আমি আবারও একটা কমেন্ট তৈরি করব, বাইনারি টাইপ ডাটা, এই জায়গায় আমি জাস্ট বলবো
BYTEARRAY বাইট অ্যারে, এবং এই জায়গাতে আমরা বাইট অ্যারেটা ইউজ করব। সো বাইট অ্যারেটা ইউজ করার জন্য আমরা কি করব, সেম কাজ, হাবলু লিস্ট 1 তৈরি করব এবং এই লিস্টটাকে আমরা শুরুতে বাইট অ্যারেতে কনভার্ট করব। সো বাইট অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা বি নামে একটা ফাংশন তৈরি করব, বা B1 নামে, যেহেতু বি নামে অলরেডি আমরা করেছি, B1 নামে। অ্যান্ড এখন বাইট অ্যারেকে কীভাবে কল করতে পারি, আমরা বাইট অ্যারেকে এইভাবে কল করতে পারি যে বাইট অ্যারে। সো বাইট অ্যারে কল করলাম, এবং এটা যেহেতু একটা ফাংশন, সো এটার জন্য আমরা আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা ইউজ করব, এবং এইটার ভিতরে আমরা এই যে হাবলু লিস্ট যে 1টা আছে 1টাকে পেস্ট করে দেব। এবং এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্টের ভেতরে টাইপ লিখি এবং টাইপের ভেতরে যদি B1কে লিখি, তাহলে এখন দেখতে পাবেন এই জায়গায় আমাদেরকে বলতেছে এটা হচ্ছে বাইট অ্যারে। বাইট অ্যারে বলতে কী বোঝায়, বাইট অ্যারে মানে এটা মিউটেবল, মানে এটার ভেতরে যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সগুলোকে বা এই সংখ্যাগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু এখানেও সেম জিনিস আছে, সেটা হচ্ছে 255 এর বেশি আমরা লিখতে পারবো না। এই জায়গায় যদি আমরা 256 লিখি তাহলে আমরা একটা ইরোর খাবো। দেখেন বলতেছে বাইট মাস্ট রেঞ্জ 0 থেকে 256, এইটার বেশি যদি আমরা লিখি তাহলে আমরা ইরোরটা খাবো। সো আমরা যদি এটা কেটে দিই তাহলে দেখবেন আমাদের আর কোনো ইরোর নাই। সো বাইট আর বাইট অ্যারের সিমিলারিটিস কি, বাইট অ্যান্ড বাইট অ্যারে দুইটাই 0 থেকে 255 পর্যন্ত আমাদের লিখতে দেয়, এবং দ্বিতীয়টা হচ্ছে এই দুইটাই আমাদের লিস্টকে বা অন্যান্য জিনিসকে কনভার্ট করে। এই দুইটা হচ্ছে আমাদের সিমিলারিটিস। আর সিমিলারিটিস না কোনটা, এটা হচ্ছে বাইট আমাদের কোনো কিছু পরিবর্তন করতে দেয় না, কিন্তু বাইট অ্যারে আবার আমাদের সব কিছু পরিবর্তন করতে দেয়। সো এখন আমরা B1-এর প্রথম নাম্বার ইন্ডেক্সকে পরিবর্তন করব। সো B1-এর প্রথম নাম্বার ইন্ডেক্সকে এভাবে বলবো 0 নাম্বার যে ইন্ডেক্স আছে বা প্রথম নাম্বার যে ইন্ডেক্সটা আছে 2, এই 2কে আমরা পরিবর্তন করে দেবো। সো পরিবর্তন করে কত করব, 2-এর পরিবর্তে আমরা এই জায়গায় 100 বসাই দিব। এবং এই যে B1টা আছে, এখন যদি আমি এটাকে রান করি অ্যান্ড টাইপ অফটা কেটে দিই আমি, B1 এই জিনিসটা বলতেছে, বাট আমাদের এখন মেইন বিষয়টা হচ্ছে B1-এর যে ভ্যালুটা আছে 1 নাম্বার ইন্ডেক্স, এটাকে জানা। এখন যদি আমি যাই দেখতে পাবেন এই জায়গায় 100 আউটপুট করতেছে। তার মানে বি এর 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে অর্থাৎ 2, এই 2কে রিপ্লেস করে সে 100 করে দিছে। 100 কেন করলো, কারণ এই জায়গাতে আমরা বলে দিছি 1 নাম্বার ইন্ডেক্সটা আছে, এই 1 নাম্বার ইন্ডেক্সটা 100 হয়ে যাও। সো অনেকে আবার বলতে পারেন যেহেতু এটা 2, এটা হওয়ার কথা 2 নাম্বার ইন্ডেক্স, কিন্তু এই জায়গায় আমরা 1 নাম্বার ইন্ডেক্স কেন বলতেছি। তো এটার জন্য আমি আপনাকে হালকা করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষায় ইন্ডেক্স অর্থাৎ সংখ্যা গুণা শুরু হয় 0 থেকে, অর্থাৎ আমাদের 1 নম্বরে যেটা থাকে এটাকে বলি আমরা 0, 2 নম্বরে যেটা থাকে এটাকে বলি আমরা 1, 3 নম্বরে যেটা থাকে ওটাকে আমরা বলি 2। বুঝতে পারলেন? সো এইভাবে ইন্ডেক্সটা কাউন্ট হয়। সো এই জায়গাতে যদি আমরা ইন্ডেক্সটা পরিবর্তন না করতাম, এই অকামটা যদি না করতাম আমরা, তাহলে আমাদের কিন্তু B1 কল করার সাথে সাথে আমাদের এই জায়গায় 2টা আউটপুট করতো। দেখতে পাবেন এই জায়গায় 2 আউটপুট করতেছে। দ্যাট মিন্স আমরা এতটুকু বুঝতে পারলাম এখান থেকে যে আমাদের বাইট অ্যারেটা মিউটেবল। সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আপনাদের আর বেশি কনফিউশন করব না, তাহলে আপনারা দেখবেন যে ডিসলাইক দিয়ে চলে যাবেন। সো যেহেতু কনফিউশন করি নাই, তাহলে এখন আপনার কী করতে হবে, একটা লাইক দিতে হবে অ্যান্ড কমেন্ট করে বলতে হবে হাবলু মামা ইজ গ্রেট। সো ঝটপট কমেন্টটা করে ফেলুন, দেখা হবে এর পরের পার্টে।